আপনি যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আজ থেকে আপনার আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব তাদের কাছে কিন্তু টাকা চাইতে হবে না। আজ এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু বিকাশ থেকে খুব সহজেই লোন নিতে পারবেন। তো তার জন্য শুধু আপনার বিকাশ একটি অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট। তো এই লোনটি কিভাবে নিবেন সেই প্রসেসটি আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক মাস্ট। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। সো বন্ধুরা, আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট চলে যাব বিকাশে। তো এটা আমার বিকাশের উপরে ট্যাপ দিব। তো বিকাশে ট্যাপ দেওয়ার পর তারপর এখান থেকে আমার বিকাশের পিনটি দিয়ে দিব। তো দেখুন, এটা কিন্তু আমার বিকাশের হোম পেজ। তো এখান থেকে দেখুন আমার ব্যালেন্স আছে কত। এখন কিন্তু আমার ব্যালেন্স আছে 23 টাকা 77 পয়সা। তো আমি এখান থেকে লোন নিব। তো লোন নেওয়ার জন্য এখানে একটি বাটন পাবেন, এই যে দেখুন লোন। যেহেতু আমি এটা বাংলায় করে রাখছি আসলে আপনাদের বোঝানোর জন্য, এটা কিন্তু এই যে লোনের উপর আমরা সরাসরি ট্যাপ দিব। তারপর দেখুন এখানে কিন্তু আমার বলা হয়েছে যে এমডি জুয়েল আপনার বর্তমান লোন লিমিট 1000 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু আসলে 1000, 2000, 5000 এবং কি 30,000, 50,000 পর্যন্ত লোন তারা দিয়ে থাকে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার বিকাশের লেনদেনের উপর ভিত্তি করে। আপনার বিকাশে যতটা লেনদেন বেশি করবেন আপনার লোনের পরিমাণটাও তারা কিন্তু ততটা বেশি দিবে। তো আমার এখানে যেহেতু 1000 আছে, তো আমি 1000 পর্যন্তই নিতে পারবো। তো এই লোনটা নেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে লোন নেন এখানে ট্যাপ দিতে হবে। লোনের পরিমাণ 500 থেকে শুরু করে লিমিটেড হচ্ছে 1000। তো আমি 1000 টাকায় লোন নিব। তার জন্য আমাদের যেটা করতে হবে, এগিয়ে যান, এখানে ট্যাপ দিতে হবে। তো পরিশোধের তারিখ প্রতি মাসের 14 তারিখ। যেহেতু আজ যদি আমি লোনটা নিই, প্রতি মাসের 14 তারিখ কিন্তু আমার টাকাটা পে করতে হবে। তো এখানে লোনের পরিমাণ দেখাচ্ছে 1000 টাকা। তো এখানে ব্যাংকের প্রসেসিং ফি 5 টাকা 75 পয়সা। প্রাপ্ত লোন আমি পাবো এখানে 994 টাকা। তো আমাকে পরিশোধ করতে হবে 1032 টাকা। তো এই পে করার সিস্টেমটা হচ্ছে আসলে আপনার এখানে যদি বিকাশে অ্যাকাউন্টে টাকা রেখে দেন তারা কিন্তু অটোমেটিক এখান থেকে কেটে নিবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে এগিয়ে যান এই অপশনে ট্যাপ দিতে হবে। তারপর তাদের কিছু নির্দেশনা এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপরে এই যে সম্মতি দিন, মানে এখানে আমি সম্মতি আছি তাই আমি এখানে ট্যাপ দিব। তারপর আপনার যেটা করতে হবে, আপনার বিকাশের পিনটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে পিনটি দিয়ে দেই। এখানে ট্যাপ দিয়ে ধরে বসতে হবে। তো এই যে লোন কিন্তু আমি অটোমেটিক আমার মোবাইলে লোনটি চলে আসছে। তো এখন আমি যদি বিকাশের হোমে যাই, এবার যদি আমি ব্যালেন্সটা দেখি, দেখুন এবার কিন্তু আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, কারণ আগে আমার যেহেতু কয় টাকা ছিল, তো এখান থেকে কিন্তু আমি ব্যালেন্সটা পাচ্ছি। তো অটোমেটিক কিন্তু আমার বিকাশের ব্যালেন্সে টাকাটা চলে আসছে। এখন আমি যে কোনো বিকাশ থেকে কিন্তু এটা ক্যাশ আউট করে আমি নিতে পারবো। তো এভাবেই আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকারে আসে কিংবা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।